উপরে মা আছে, ওই জন্য ওই জন্য নাম হচ্ছে পঞ্চকালীর তলা। আচ্ছা, সব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি চলে আসলাম পঞ্চকালী মাতার নাট মন্দিরে। তো তোমাদেরকে ভিডিওটি দেখাচ্ছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই পঞ্চকালী মাতার মন্দিরে বাবা ভোলেনাথকে একটি দেয়ালের মধ্যে ছবির আকারে ফুটিয়ে তোলা হয়েছে এবং রূপটা দেখেছো, খুব সুন্দর রূপ না? যেন মনে হচ্ছে যেন ভোলে বাবা আমাদের দিকে যেন তাকিয়েই আছে। মন্দিরের সামনেই আছে একটি বড় পুষ্করিণী, এই হচ্ছে সেই পুষ্করিণী। এই পুষ্করিণীর জলে মা প্রতিদিন ভোরবেলা স্নান করে ওঠেন, দিয়ে আবার নিজ মন্দিরে মিলিয়ে যান। আর এটি হচ্ছে হাঁড়িকাঠ। তো এটি হচ্ছে মানকরের একটি পঞ্চকালী মাতার মন্দির। তো তোমাদেরকে এবার জাস্ট আমি মন্দিরটা দেখাই। তো দেখো, এখানে বড় বড় করে লেখা আছে শ্রী শ্রী পঞ্চকালী মাতার নাট মন্দির। তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আর এই নাট মন্দিরের পাশেই আছে কিন্তু থোপাবাড়ির নাট মন্দির ওই একটি জায়গাতেই অবস্থিত। মাথার উপরে মা আছে, ওই জন্য নাম হচ্ছে পঞ্চকালীর তলা। আচ্ছা, সবই মা একটা রূপ। বন্ধুরা, তোমরা শুনতে পেলে ওই বয়স্ক মানুষটির কাছ থেকে না, এই বেদিটির উপরে পঞ্চ মাথা আছে। তো সেই পঞ্চ মাথার উপরেই মায়ের মূর্তিটি প্রতিষ্ঠিত, সেই জন্যই হচ্ছে পঞ্চকালী। মায়ের মন্দিরের পাশে আরো একটি ছোট্ট পাড়া একটি বাবার আশ্রম আছে। এটি কি বাবা আমরা অনেকেই জানি, তোমরা কমেন্টে বলো। না, এটা আমি বলবো না, এটা তোমরা বলো, ঠিক আছে? তোমরা বলে জানাও এটা কি বাবা, ঠিক আছে? আচ্ছা, আর প্রথম পুজো করেছিল তো বলছে আতপ চাল চাই। আচ্ছা, তো আতপ চাল, তো আমাদের বলছে আতপ চাল কোথায় পাবো? নিয়ে বলছে ডাক্তারটা বাড়িতে আছে, ঘরে আছে। নিয়ে 21 কিলো আতপ চালের নৈবেদ্য করেছিল। 21 কিলো? 21 কিলো। আচ্ছা, তা আবার পুজো টুজো করে আচ্ছা পাঁঠা তো আমাদের বাড়িতে তখন ছাগল একটা ছাগল থাকতো, বলছে পাঁঠাকে যাবো, বলছে ঘরে যা পাঁচে গোয়াল থেকেই বেরিয়েছিল। গোয়াল থেকে একজনে বলতে দাও, নিয়ে সেই চোট হয়ে আছে। আর আমাদের খুঁটো উল্টো। আচ্ছা, এটা মায়ের দিকে চোট হয় না, উল্টো দিকে চোট। আচ্ছা, আমাদের ঘটনা হয়। নাম হচ্ছে পঞ্চকালী। মানে পাঁচটা বা মরা মাথার উপরে আছে। তো বন্ধুরা, এইখানে একটি গাছ দেখতে পাচ্ছ, অনেকেরই দাবি, স্থানীয় সূত্রে খবর, এই গাছতলায় নাকি অনেকবার মাকে দেখা গেছে। এবার সত্য কি মিথ্যা আমি তো ধরো জানি না, ওইখানকার ভক্তের মুখ থেকে যা শুনলাম সেটাই আমি তোমাদেরকে তুলে ধরলাম। বিশ্বাস করাটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যক্তিগত অভিমত। তো এই ভিডিওটি তোমরা যারা দেখছো এন্টারটেনমেন্ট হিসাবেই নিও, এটাই আমি তোমাদেরকে বলবো। আর দেখো, ওইখানে কিন্তু মায়ের একটি জবা ফুলও কিন্তু রাখা আছে। হ্যাঁ, অনেকগুলো জবা ফুল একসঙ্গে কিন্তু ওইখানে রাখা আছে। বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও ঠিক পরবর্তী ভিডিওতে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা। বন্ধুরা, টাটা।